গাজার করুণ পরিস্থিতির মধ্যে হামাসকে কড়া হুমকি দিলেন ট্রাম্প। ট্রাম্পের এখন নীতি হচ্ছে শক্তের ভক্ত নরমের জন্য। দেখেন, এদিকে ইউক্রেনে হামলা চালালো রাশিয়া। ট্রাম্প যেখানে ইউক্রেনের পক্ষে থাকার কথা, হামলার নিন্দার করার কথা, রাশিয়াকে তার প্রতিরোধ করা দরকার, সেখানে কঠিনভাবে সে রাশিয়ার পক্ষ নিয়ে ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দিল। তারপরে তিনি বলেন যে তিনি ক্ষমতা আসার সাথে সাথে গাজার যুদ্ধ বন্ধ করে দেবেন, মনে হচ্ছে যেন ইসরায়েলকে ঠেকাবেন। এখন উল্টা একে তো নেতানিয়াহুর মানে হুমকি ধামকিতে অস্থির মানে গাজাবাসী, এখন তার সাথে যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পও। এখন দুইজন মিলেই এই গাজার উপর ঝাঁপায় পড়ছে। এখন গাজার বিপর্যস্ত অবস্থা, মানবিক বিপর্যয়। এখানে যুদ্ধবিরতিতে সবাই ওই বিধ্বস্ত ঘর বাড়িতে ফিরে আসছে, ওখানে তাঁবুর টানায় কোনো রকমে তাদের দিন যাচ্ছে। সেখানে এখন ওই কোনো রকম ত্রাণের ট্রাক ঢুকতে দিচ্ছে না, খাদ্য সহায়তা করতে পারছে না আন্তর্জাতিক সংস্থাগুলো। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিছে যে জিম্মিদের সবাইকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে হামাসের কোনো সদস্যই আর নিরাপদ না। দর্শক, খবরে বলা হচ্ছে গাজায় খাদ্য প্রবেশে বাধা দিয়েই যাচ্ছে ইসরায়েল। এতে সেখানে তৈরি হয়েছে এক করুণ পরিণতি। ক্ষুধায় গাজার শিশুদের রাত দিন এক হওয়ার উপক্রম হয়েছে। এমন এক পরিস্থিতির মধ্যে ইসরায়েলের পক্ষ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দিয়েছেন কড়া সতর্কবার্তা। বলেছেন, জিম্মিদের মুক্তি না দিলে হামাসের কোনো সদস্যই আর নিরাপদ থাকবে না। বিবিসির এই খবর। এতে বলা হচ্ছে, বুধবার নিজের ট্রুথ সোশ্যালে এক লম্বা পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ইসরায়েলের কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন আমি তা পাঠাচ্ছি। যদি আমার কথা মতো কাজ না করে তাহলে একজন হামাস সদস্য আর নিরাপদ থাকবে না। জিম্মিদের বিষয়ে সরাসরি হামাসের মধ্যস্থতাকারীদের সঙ্গে হোয়াইট হাউসের যোগাযোগ হচ্ছে নিশ্চিত করার কয়েক ঘন্টা পরে হামাসকে লক্ষ্য করে এমন হুঙ্কার দিলেন। তাহলে জিম্মিদের বিষয়ে সরাসরি হামাসের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, এটার পরে আবার হুঙ্কার দিল কেন? এটা তো মধ্যস্থতা করবে হোয়াইট হাউস। তবে এখন পর্যন্ত হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি এড়িয়ে চলছে হোয়াইট হাউস। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো রীতি নেই যুক্তরাষ্ট্রে। যাকে অন্যদের সাথে, কাতারের সাথে বা মিশরের সাথে তাদের সাথে যোগাযোগ করছে। এদিকে আল জাজিরা এক প্রতিবেদনে বলা হচ্ছে, এখনো গাজায় অবরোধ জারি রেখেছে ইসরায়েল। এতে সেখানকার ফিলিস্তিনিরা তীব্র খাদ্য সংকটে সময় পার করছে। ক্ষুধায় রাত দিন এক হয়ে যাচ্ছে ফিলিস্তিনি শিশু, নারী এবং বৃদ্ধদের। ইসরায়েলের অবরোধের ফলে উপত্যকাটিতে অর্থাৎ ওই এলাকায় খাদ্য সংকট আরো তীব্র হতে পারে বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠনগুলো। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, তাদের কাছে যে পরিমাণ খাদ্য মজুদ আছে তা বড়জোর 2 সপ্তাহ বা তার কম সময় কাভার করবে। গাজার এমন করুণ পরিস্থিতির মধ্যে বুধবার ওই স্বাধীনতাকামী সংগঠনটিকে হুমকি দিলেন ট্রাম্প। তিনি বলেছেন, জিম্মিদের মুক্তি না দিলে চড়া মূল্য দিতে হবে হামাসকে। তাহলে দর্শক, বুঝতে পারছেন যে হামাস, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে মানে যুদ্ধবন্ধের নামে দেখা যাচ্ছে যারা দুর্বল অবস্থানে আছে তাদের উপর আরো তিনি চড়া হচ্ছেন, ওইদিকে ইউক্রেনের উপর আর এইদিকে হলো হামাসের উপর বা গাজাবাসীদের উপর। এই হচ্ছে মানে ডোনাল্ড ট্রাম্পের বীরত্ব। সে এখন পর্যন্ত শক্তিধর ইসরায়েলকে কড়া কোনো মেসেজ দিচ্ছেন না, রাশিয়াকেও দিচ্ছেন না, বরং তাদের সঙ্গে আরো বন্ধুত্ব জোরদার করে এই দুর্বল দেশ বা জনগণের উপর মানে চড়াও হচ্ছে। তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানোর জন্য একভাবে বলা যায় মদত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।